আপনারা যারা আমাদের এ টু জেড শপ থেকে এই ওয়াইফাই রিপিটারটা নিচ্ছেন কিন্তু সঠিক মতো কানেক্ট করতে পারছেন না আপনার রাউটারের সাথে, তাদেরকে আজকে দেখাবো যে কিভাবে এই ওয়াইফাই রিপিটারটা খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডেই আপনার রাউটারের সাথে কানেক্ট করতে পারবেন। তো এটা সর্বপ্রথম আপনারা খুলবেন, তারপরে এই একটা 6 আনা যুক্ত একটা ওয়াইফাই রিপিটার পাবেন, তার সাথে এটার গাইডলাইন থাকবে এটা কিভাবে আসলে ব্যবহার করে। তো এটা আজকে সম্পূর্ণ আপনাদের দেখাবো যে এটা কিভাবে আপনার রাউটারের সাথে কানেক্ট করবেন। তো চলেন। তো আপনারা সর্বপ্রথম এইটা বের করে আপনারা যে কোনো ফ্ল্যাগে এটা লাগাবেন। তো আমি এটা দেখেন লাগাই নিচ্ছি। তো লাগানোর সাথে সাথে দুইটা আলো জ্বলবে, একটা হচ্ছে উপরে, তারটা হচ্ছে নিচে, আর মাঝখানে আলোটা একটু জ্বলবে, তারপরে কিন্তু আবার নিভে যাবে, আপনারা দেখতে পাবেন একটু পরেই। এই দেখেন ওইটা কিন্তু মাঝখানে যে আলোটা আছে ওয়াইফাই এটা বন্ধ হবে এবং জ্বলবে। তো এইটা যখন নাকি একবারে মানে জ্বলে থাকবে তখনই কানেক্ট হবে আপনার রাউটারের সাথে। তো এটা কিভাবে কানেক্ট করব এখনই আপনাদের নিয়ে যাব আমার মোবাইলের স্ক্রিনে। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথম আমরা ওয়াইফাইতে চলে যাব। দেখেন ওয়াইফাইতে চলে গেলাম। তো এখানে আমাদের যে রিপিটারটা আছে ওই রিপিটারটা পাইছি, লেখা আছে ওয়াইফাই রিপিটার 2C45DC। তো এইভাবে লেখা আছে। তো এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এটা কানেক্ট হবে, তারপরে এরকম একটা অপশন আসবে। ঠিক আছে, প্রথমে নিচে লেখা থাকবে লগ ইন, উপরে লেখা থাকবে ইউজার লগ ইন। তো আমরা লগ ইনে ক্লিক করবো। ওকে, সবাই লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সময় দিবেন। দেখেন সময় দেওয়ার পর পরবর্তী অপশন আসবে আমাদের দুইটা, একটা হচ্ছে রিপিটার মোড সেটিং আর নিচে হচ্ছে এপি মোড সেটিং। তো এপি মোড সেটিংটা হচ্ছে আপনারা যদি তার দিয়ে রাউটার থেকে এই রিপিটারে লাইন নিতে চান তাহলে এই এপি মোড সেটিং এ ক্লিক করবেন। যেহেতু আমাদের অপশন আছে তার দিয়ে নিতে হবে না, এজন্য আমরা উপরেটা বেছে নিব, তার মানে রিপিটার মোড সেটিং। এখানে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর লোডিং হবে, স্ক্যানিং অ্যাক্সেস পয়েন্ট প্লিজ ওয়েট এরকম লেখা আসবে। তো এখানে একটু সময় দিবেন। সময় দেওয়ার পর দেখেন এখানে আমাদের যে রাউটার আছে এই রাউটার গুলো কিন্তু পাইছে, মানে আমার এই রিপিটারের আওতায় যে রাউটার গুলো আছে এগুলা কিন্তু পাইছে। প্রথমে লেখা আছে এ টু জা সব 2.4G, এইটা আমার। তো এটাতে আমরা ক্লিক করব, কারণ এটাতে আমরা কানেক্ট করব। এটাতে আমরা ক্লিক করব। দেখেন কানেক্ট করে ফেলেছি। তো উপরে লেখা এসেছে আমার রাউটারের নাম, আর নিচে এইখানে আমার রাউটারের পাসওয়ার্ডটা দিব, কোন রাউটারে, যেটা আমার বাসায় লাগানো আছে। ঠিক আছে, ওই রাউটারের পাসওয়ার্ডটা আমি এখানে দিব। তো আমার রাউটারের পাসওয়ার্ড হচ্ছে, আমি দিয়ে দিচ্ছি। তো 1 2 3 4 5 6 7 8, তো 8টা জিরো হচ্ছে আমার রাউটারের পাসওয়ার্ড। তো আপনারা একটু সঠিক মতোই পাসওয়ার্ড গুলো দিবেন, কারণ একটা যদি ভুল হয় সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড কিন্তু নিয়ে নিবে। আপনার রিপিটারে দেখাবে যে আমি পাসওয়ার্ড নিয়ে নিছি, কিন্তু আপনার কিন্তু নেট সেটিং হবে না। আবার দেখা গেল আপনি কপি করে আনছেন, ওই কপিটা কিন্তু হবে না। ঠিক আছে, আপনার হাতে লিখে দিতে হবে সুন্দর করে। কপিটা হবে না এই কারণেই, কপিতে মাঝে মধ্যে স্পেস থাকে। ঠিক আছে, ওই স্পেসটা আপনার পাসওয়ার্ড হিসেবে গণ্য হয়। এই জন্য আমরা হাতে লিখে নিব সুন্দর করে, কোনো স্পেস যাতে না হয়। তারপরে দেখেন এখানে লেখা আছে নেক্সট বাটন, এখানে একটা অপশন থাকবে টিক চিহ্ন দেওয়ার জন্য, এটা আমরা দিব না, দেওয়ার দরকার নেই। এখানে আমাদের নেক্সট বাটন ক্লিক করা থাকবে, দেওয়া থাকবে। আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম ফিনিশিং লেখা উঠবে, এরকম একটা অপশন আসবে, ফিনিশিং লেখা উঠবে। আমরা ফিনিশিং এ ক্লিক করব। ফিনিশিং এ ক্লিক করার পরে এরকম একটা নোট আসবে যেখানে নিয়ম কানুন গুলো লেখা আছে কি কি করতে হবে। তো এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি কাউন্টডাউন হচ্ছে 90 সেকেন্ড থেকে শুরু হয়েছে। তো এইটা সেকেন্ড উঠতে থাকবে। তো এটা যে কোনো সময় চলে যাইতে পারে। তো এখন এই এই সেকেন্ড পরে কিন্তু আপনার নেট কানেকশন হয়ে যাবে। যদি এই কয় সেকেন্ড পরে নেট কানেকশন না হয় সেক্ষেত্রে আমরা 3 4 5 মিনিট দেরি করতে পারি। ঠিক আছে, তো এই দেখেন চলে গেছে। তো এখন আমরা কি করব, আমাদের এই রিপিটারটার সম্পূর্ণ সেটিং করা শেষ। ঠিক আছে, তা আমরা এই রিপিটার এখন ক্লিক করব। দেখেন রিপিটারে ক্লিক করছি। তো এটা কানেক্টিং হতে একটু সময় নিতেছে, কানেক্টিং হবে। তো এটা যদি এইভাবে কানেক্ট না হয় সেক্ষেত্রে আপনারা এটার ভিতরে যাবেন, এটাকে ফরগেট করবেন সবাই। ঠিক আছে, এটাকে ফরগেট করে দিবেন। দেখেন রিমুভ করে দিছি। এখন আবারও আমরা এই এ টু জা সব যে
আপনার রিপিটার আছে, এটার নাম কিন্তু এটুজা শপ 2.4G EXT লেখা আসছে, ঠিক আছে। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে পাসওয়ার্ড চাইছে, তো এখানে আমরা পাসওয়ার্ড দিব। তো আমাদের পাসওয়ার্ড ছিল 8টা জিরো, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, আমরা 8টা জিরো দিয়ে দিছি। এখন কানেক্ট করব, সেভে দিব। সেভ দিব, দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গেছে, রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন কিন্তু আপনারা এটা দিয়ে নেট চালাতে পারবেন, এটা দিয়ে আপনারা নেট চালাতে পারবেন। এখন কানেক্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর যদি কানেক্টেড আপনাদের না হয়, যে তারপরও যদি নেট দেখায় উইদাউট নেটওয়ার্ক, তাহলে আপনারা 10 মিনিট থেকে 5 মিনিট দেরি করতে পারেন, কারণ রাউটারের সাথে এটা সেটিং হইতেছে, এজন্য 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে আপনাদের। তো এটা কিন্তু এখন সম্পূর্ণ কানেক্ট হয়ে গেছে, আপনার সবকিছু চলবে এটা দিয়ে। দেখতে পাচ্ছেন সব কিন্তু চলতেছে এখন। তো আপনারা এইভাবে খুব সহজেই কিন্তু আমাদের এই রিপিটারটা নিয়ে সুন্দর মতো কানেক্ট করতে পারেন আপনার রাউটারের সাথে, আর নেট চালাবেন ফুল স্পিডে ইনশাল্লাহ। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে মেসেজ করবেন, অবশ্যই আমরা সমাধান করার চেষ্টা করব।